আমরা প্রথম থেকেই মোটামুটি 2024 সালের জুন মাস থেকে আমরা কোটা বিরোধী যে আন্দোলনটা আছে অথবা বৈষম্য বিরোধী আন্দোলনটা আমরা শুরু করি। জুন মাস থেকে শুরু হয়ে সেটা আস্তে আস্তে চলতে চলতে জুলাইয়ে যায়, মাঝে দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলা বন্ধ থাকে। পরবর্তীতে 5ই জুলাই থেকে মোটামুটি আমাদের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটা এটা পুরোপুরি ভাবে কার্যক্রম শুরু করে। চলতে থাকে আমাদের আন্দোলন। 15 জুলাই যে মর্মান্তিক ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে, আমরা যারা আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলাম তাদের সবাইকে আক্রমণ করে তৎকালীন যে জঙ্গি গোষ্ঠী বাংলাদেশ ছাত্রলীগ। তার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে হতাহত করে। তার পরবর্তী দিন থেকেই শুরু হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের আবামর যে স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই আন্দোলনে অংশগ্রহণ। তার পরবর্তী সময়ে 16 তারিখ যখন হচ্ছে আবু সাইদ সহ দেশের 2-3 জন শহীদ হন, আমরা প্রায় হতাশায় ভুগতেছিলাম যে আসলে আমাদের এই আন্দোলনটা কিভাবে চলবে। যেভাবে গুলি চালানো শুরু করেছিল 17 তারিখে আমরা যখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েব জানাজা করি, ওখানে পুলিশের সক্রিয় যে আক্রমণ, সেইখানেও আমাদের অনেক ভাই অনেক বোন হতাহত হয়। পরবর্তীতে ইউজিসির পক্ষ থেকে আমাদের বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে। আমি যখন ওই সময় পাশে আজিমপুরে একটা মেসে থাকতাম, মেস বা মেসের পাশে। আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম যারা ঢাকার মধ্যে অবস্থান করতেছিলাম পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে আমাদের আন্দোলন তো এখানেই থেমে গেল, আমাদের এই আন্দোলন চলবে কিভাবে। তারপর দিনই ঠিক 18 জুলাই থেকে আমাদের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারা সক্রিয়ভাবে রামপুর বলেন, বাটা বলেন, উত্তরা বলেন, ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে তারা এই আন্দোলন জারি রাখেন। এবং এই আন্দোলন করতে যে অনেক ভাই বোন আমার আহত এবং নিহত হন। একই সাথে তারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা আছেন সেটা চালিয়ে যেতে থাকে এবং তৎকালীন যে স্বৈরাচার, সেই স্বৈরাচারের পতন ঘটান। আমাদের সেটাকে আমরা নাম দেই জুলাই গণ অভ্যুত্থান। এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবদান, সেটা আসলে আমরা মিডিয়াতেও দেখি না, কাউকে স্বীকার করতে তেমন একটা দেখি না। আমি 5ই আগস্টের পর অনেকবার বলেছিলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, তারপর মাদ্রাসা, স্কুল কলেজের যে শিক্ষার্থীরা আছে, তাদের যে অবদান এই আন্দোলনের পিছনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে পরিমাণ অবদান নেই। আমি অনেকবার বলেছিলাম যখন বিভিন্ন জাতীয় প্রোগ্রাম গুলোতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হতো না। অনেকবার নিজের রাগ ক্ষোভ আমি প্রকাশ করেছিলাম আমার ফেসবুকের ওয়ালে অথবা সোশ্যাল মিডিয়াতে। আমরা দেখেছি 15 তারিখের পরে ঢাকা সহ দেশের সবগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলেন, জয় করলেন এবং নিজ নিজ পড়ার টেবিলে ফেরত গেলেন। মাঝে দিয়ে আমরা আবার 2026 সালে নির্বাচন পাই, নতুন সরকার গঠন করে এবং সরকার গঠনের মাধ্যমে আমরা একটা সংকট দেখতে পাই। সেটা জুলাই গণ অভ্যুত্থানকে যে বিভিন্ন ধরনের কটাক্ষ করা, একই সাথে জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের রায়কে উপেক্ষা করা, এই সব ঘটনাগুলো আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি না। এই যে কোনো অভ্যুত্থান হলো, নির্বাচন হলো, নতুন সরকার গঠন হলো, এই সব কিছুর পিছনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপরে আমি বলবো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের